আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল আমার দেবরের সাথে আমার বান্ধবীর কথা বলিয়ে দেওয়াটা। আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদের ৭ টা মেয়ের একটা দল ছিল। আমরা একে অপরের খুব ভালো বন্ধু ছিলাম। আর আমাদের সম্পর্কটাও অনেক বেশি ভালো ছিল। হঠাৎই স্কুলে পড়ার সময় আমার বিয়ে হয়ে যায়। আমার এসএসসি পরীক্ষা সামনে ছিল। সেই সুবাদে আমি বাবার বাড়িতে থেকেই পড়াশোনা করতাম। আমার একমাত্র দেবর বাইরের দেশে থাকতো। এর মধ্যে সে সবসময় আমাকে ফোন দিয়ে বলতো, "ভাবি আপনার কোনো বান্ধবীর সাথে আমার প্রেম করিয়ে দিন অথবা কোনো একটা মেয়ের সাথে আমার কথা বলিয়ে দিন।" এভাবে সে বারবার আমাকে বিরক্ত করত। কিন্তু আমি কখনোই এসবের প্রশ্রয় দিতাম না। আর আমার বয়সটাও তখন কারোর সাথে প্রেম করিয়ে দেওয়ার মতো ছিল না। আর আমি মেয়ে কোথায় পাবো যে প্রেম করিয়ে দিব? এমনিতেই আমার অনেক ছোট বয়সে বিয়ে হয়ে যায়। বিয়েটা হয়েছিল আমার অমতেই। পারিবারিকভাবেই আমার বিয়েটা হয়। আমি কে বা চায় এত ছোট বয়সে বিয়ে করতে? আমিও চেয়েছিলাম পড়াশোনা করব। যাই হোক, আমার হাসব্যান্ডের সাথে আমার সম্পর্কটা খুবই ভালো ছিল। কিন্তু আমার দেবর এভাবে ফোন দিয়ে প্রতিনিয়ত আমাকে এই প্রস্তাব দিত যে আমার কোনো বান্ধবীর সাথে আমি তাকে প্রেম করিয়ে দিব। কিন্তু আমি সেভাবে কখনোই তাকে প্রশ্রয় দিইনি। একদিন আমি আমার ফোন নিয়ে স্কুলে যাই। সেদিন ছিল আমাদের বিদায় অনুষ্ঠানের দিন। আমি ফোন নিয়ে যাওয়ার কারণে আমার দেবর বারবার আমাকে ফোন দিয়ে বলছে, "ভাবি, আজকে কোনো একটা মেয়ের সাথে আমাকে কথা বলে দিতে হবে। কোনো একটা মেয়ের সাথে পরিচয় করিয়ে দিতে হবে অথবা আপনার কোনো বান্ধবীর সাথে আমার প্রেম করিয়ে দিতে হবেই হবে।" ও এতবার করে যখন বলছিল, আমিও ভাবলাম আচ্ছা ঠিক আছে। জাস্ট কথা তো বলবে, কথা বলিয়ে দিতে আমার সমস্যা কি? আমি আমার একটা ক্লোজ বান্ধবীর সাথে আমার দেবরের কথা বলিয়ে দিলাম। আমার বান্ধবীটা দেখতে আমার থেকে অনেক লম্বা ছিল। আমার দেবরও অল্প বয়সে বিদেশ চলে গিয়েছিল। যাই হোক, সব মিলিয়ে কথাই তো শুধু বলবে। আমি তাদের কথা বলিয়ে দিয়েছি। কথা বলিয়ে দিয়েছি শুধু এই পর্যন্তই। কিন্তু তারা কথা বলতে বলতে একে অপরের সাথে প্রেম করা শুরু করে। এটা কিন্তু আমরা কেউই জানতাম না। যখন জানতে পারি তখন পারিবারিকভাবে আমার উপরে অনেক বেশি প্রবলেম হতে শুরু হয়। আমার স্বামী, শ্বশুর-শাশুড়ি সবাই আমাকে দোষ দিতে থাকে। কারণ আমার দেবর ওই মেয়ের প্রেমে এতটাই অন্ধ হয়ে গেছে সে ওকে ছাড়া আর কাউকেই বিয়ে করবে না। আমার শাশুড়ি অনেক চেষ্টা করেছে আমার দেবরকে এই পথ থেকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি। আমার বান্ধবীও কোনো তালগোল না পেয়ে শেষ পর্যন্ত সে এই সুযোগটাই কাজে লাগায়। সে দেখতে কিন্তু এতটা সুন্দর ছিল না। অনেক লম্বা ছিল। বিয়ের জন্য অনেক জায়গা থেকে তাকে দেখতে আসতো কিন্তু কোথাও পছন্দ হতো না। আর সে এই সুযোগটাই কাজে লাগায়। আমার দেবর যেহেতু তার সাথে কথা বলে, তাই সে নানান রকমভাবে পটিয়ে পাঠিয়ে আমার দেবরকে বিয়ের জন্য রাজি করায়। এমনকি নানা রকমভাবে ব্ল্যাকমেইল করে আমার দেবরকে একদম বন্দী করে ফেলে। আর তারা প্রতিশ্রুতিবদ্ধ হয় যে তারা দুজন দুজনকে বিয়ে করবে, অন্য কোথাও না। অথচ এগুলার কিছুই আমরা জানি না। যখন জানতে পেরেছি তখন যখন সবাই আমাকে দোষারোপ করছে ফ্যামিলি থেকে, তখন আমি আমার মা-বাবা, আমার শাশুড়ি আর স্বামীকে সাথে করে ওই মেয়েদের বাড়িতে যায় তাকে বোঝানোর জন্য এবং গিয়ে তার হাতে পায়ে ধরি যে, "বান্ধবী, তুই আমার সংসারটা বাঁচা। তোর জন্য আমার সংসারটা ভাঙতে বসেছে।" এমনও হয়েছে যে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে সারারাত ঘরের বাইরে দাঁড় করিয়ে রেখেছে। কেন আমি তাদেরকে কথা বলিয়ে দিয়েছি। আমার স্বামী, আমার শাশুড়ি কেউ আমাকে ঘরে ঢুকতে দেয়নি। সারারাত আমি বাইরে দাঁড়িয়ে থেকেছি। এমনিতে কিন্তু আমার সংসারে আর কোনো অশান্তি নেই। আমার শ্বশুর-শাশুড়ি আমাকে যথেষ্ট ভালোবাসেন। আমার স্বামীও আমাকে অনেক ভালোবাসে। কিন্তু আমার দেবর আর ওই মেয়ের পাগলামি কেউই মেনে নিতে রাজি না। যার জন্য সবাই আমাকেই দোষ দিতে থাকে। আর এজন্য আমার সংসার থেকে আমাকে বের করে দেওয়া হয়। এসব কিছু জানার পর আমি আমার বান্ধবীর হাতে পায়ে জড়িয়ে ধরি। তাকে অনেক করে রিকোয়েস্ট করি যে, "তুই আমার সংসারটা বাঁচা।" কিন্তু না, সে কিছুতেই আমার কোনো কথা শুনবে না। সে আমাকে লুকিয়ে সবকিছু ভিডিও করে রাখলো। অথচ আমি টেরও পেলাম না। এরপর সত্য মিথ্যা অনেক কিছু বানিয়ে ছানিয়ে আমার দেবরের কাছে সবকিছু পাঠিয়ে দিল। আমার দেবরও আমাকে অনেক ভুল বুঝলো। এই নিয়ে সংসারে অনেক অশান্তি, অনেক ঝামেলা শুরু হলো। আমার বান্ধবী এমনভাবে ব্ল্যাকমেইল করে আমার দেবরকে একদম বন্দি করে ফেললো যে, "তুমি আমাকে বিয়ে করবা। তুমি দেশে আসতেই হবে। যদি তুমি দেশে আসতে না পারো তাহলে কিন্তু আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে।" আমার দেবরও তার কথা মতো দেশে চলে আসে। আমার শাশুড়ি অনেকভাবে চেষ্টা করে, অনেক রকম তাবিজ তোমার সবকিছু করে আটকানোর চেষ্টা করে। কিন্তু কিছুতেই কোনো কিছু হয় না। শেষ পর্যন্ত তারা পালিয়ে গিয়ে বিয়ে করে। আর বিয়ে করে আমাদের বাড়িতে এসেই ওঠে। আমার বাবার বাড়িতে এসে ওঠে। তখন আমার কিছু করার ছিল না। আমার বান্ধবী আমার সংসারে আসতে না আসতেই সে সংসারে অশান্তি শুরু করে। সবকিছুর জন্য শুধু আমাকেই দায়ী করতে থাকে আসার পর থেকে। আর আমার সাথে কোমর বেঁধে ঝগড়া শুরু করে। ওদিকে আমার স্বামী, শ্বশুর-শাশুড়ি সবাই শুধু সবকিছুর জন্য আমাকে দায়ী করে। এমনকি আমার দেবরও সবকিছুর জন্য আমাকে দায়ী করে। এখন আমার দেবরের সাথেও আমার সম্পর্ক ভালো নেই।
আমাদের সুখের সংসারটা আমার বান্ধবী এভাবে তছনছ করে দিল। এমনকি তাদের স্বামী-স্ত্রীর ভেতরেও এখন সম্পর্ক ভালো নেই। তাদের বিয়ের অনেক বছর পার হয়ে গেছে। এখন তাদের সম্পর্ক এমন তিক্ততা সৃষ্টি হয়েছে যে তারা নিজেরাই চাচ্ছে দুজন দুজনকে ডিভোর্স দিয়ে দিবে। অথচ একটা সময় আমি তাদেরকে কত বুঝিয়েছি, কত হাতে পায়ে ধরেছি। আমার বান্ধবীর কাছে আমার সংসারটা ভিক্ষা চেয়েছি। কিন্তু কিছুতেই তখন আমার কথা শোনেনি। কি দরকার ছিল শুধু এভাবে একটা সংসার নষ্ট করার? উল্টা আমার বান্ধবী চেয়েছে আমার সাথে পাল্লা দিয়ে আমার সংসারে আমার যা হয়ে এসে এই সংসারে রাজত্ব করার। হ্যাঁ, সে রাজত্বও করেছে বেশ অনেক বছর। আমার স্বামী, শ্বশুর-শাশুড়ি আমাকে কোনোভাবেই আমার বান্ধবী সহ্য করতে পারে না। তারা কিন্তু এখন আলাদা। তারপরেও আমাদের সুখের সংসারটা এভাবে নষ্ট করে দিল। এখন উঠতে বসতে আমার শ্বশুর-শাশুড়ি, স্বামী সবাই আমাকে কথা শোনায়। হ্যাঁ, আমি তাদের কথা বলিয়ে দিয়েছিলাম। এটাই আমার সবথেকে বড় ভুল ছিল। আমি এই ভুলটা না করলেও পারতাম। এখন সবকিছুতে উঠতে বসতে আমাকে এই কথা শুনতে হয়। একটা ছেলের সাথে কথা বলতে গেলে অনেক হিসাব করে কথা বলতে হয়। কি দোষ ছিল? আমার বান্ধবী এভাবে আমার শ্বশুরের সংসারটা নরকে পরিণত করে দিল। হ্যাঁ, আমি তাদের রিকোয়েস্ট করেছিলাম কথা বলার জন্য। কিন্তু কথা বলার এই সুযোগটা যে তারা কাজে লাগাবে, এটা কিন্তু আমি ভাবিনি। এটা কখনোই তাদের উচিত হয়নি। এখন তারা যে শুধু আমার সংসারটা ভেঙে দিয়েছে এটা না, নিজেরাও কিন্তু সুখে নেই। আমার অনেক খারাপ লাগে। শেষ পর্যন্ত কি হলো? তারা নিজেরা স্বামী-স্ত্রীর মধ্যে যে সুখ শান্তি সেটাও কিন্তু নেই। তাদের সম্পর্কটা এখন এমন পর্যায়ে হয়ে দাঁড়িয়েছে যে দুজন দুজনকে একদম সহ্য করতে পারে না। ঘন্টায় ঘন্টায় তাদের ঝগড়া হয়। আমার দেবরও আমার বান্ধবীকে মারে, আমার বান্ধবী উল্টা আমার দেবরকে মারে। এসব দেখলে আসলেই খারাপ লাগে। তাদের সম্পর্ক এখন এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে তারা নিজেরাই এখন ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছে দুজন দুজনের সাথে কোনোভাবেই থাকতে রাজি না। একজন আরেকজনের থেকে আলাদা হয়ে যাবে। অন্তত যদি নিজেদের সংসারটা ঠিকঠাক মতো করতে পারতো তাহলে আফসোস থাকতো না। একটা কথা শুধু বলবো, আমার বান্ধবী কোনোভাবেই আমার দেবরের যোগ্য ছিল না বা আমার শ্বশুরবাড়ির লোকজনের যোগ্য ছিল না। তারপরেও সবার বিরুদ্ধে গিয়ে আমার দেবর যখন বিয়েটা করেছে তখন তার ধৈর্য ধরে অবশ্যই উচিত ছিল তার সাথে সংসার করার। কিন্তু সে সেটা করেনি। আর আমার বান্ধবীরও উচিত ছিল সবার সাথে মানিয়ে নেওয়ার। কিন্তু না, সে তো সবার সাথে মানিয়ে গুছিয়ে নিয়ে থাকবে না। সে চেয়েছিল সংসারে এসে রাজত্ব করতে। এখন যখন নিজের সংসারটা নষ্ট হয়েছে, টাকা পয়সা সবকিছু নষ্ট হয়ে গেছে, এখন সে সংসারই করবে না, সংসার ছেড়ে চলে যাবে। তো অন্যের ক্ষতি করতে গেলে পরিশেষে কিন্তু ক্ষতিটা নিজেরই হয়। আর এমন ভুল করা উচিত নয় যে নিজের কোনো আত্মীয়র সাথে আত্মীয়তা করা বা এরকম সুযোগ করে দেওয়া। যে ভুলটা আমি করেছি, আমি চাই না যে আমার মতো এরকম ভুল অন্য কেউ করুক।